ভাই আল্লাহ তো আল্লাহর জায়গাতেই রয়েছেন। আল্লাহ তার নিজস্ব জায়গাতে রয়েছে। সমস্ত কিছু কায়নাত সৃষ্টি করার পর, সমস্ত কিছু প্রাণ প্রদান করার পর, সমস্ত কিছু জীবন প্রদান করার পর আল্লাহ আল্লাহর জায়গাতেই রয়েছেন। আল্লাহ যেমন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু প্রাণ জুগিয়েছেন, সমস্ত কিছু গিভেন সার্কামস্ট্যান্সেস প্রোভাইড করেছেন, তার সাথে সাথে সেই সৃষ্টির পেছনে সেই সৃষ্টিকর্তা কিছু রুলসও তৈরি করেছেন। কিছু এমন রুলস তৈরি করেছেন যে রুলসগুলো সেই সৃষ্টি না মানলে তারা পথভ্রষ্ট হবে, তারা সম্পূর্ণরূপে পথভ্রষ্ট হবে এবং তারা সম্পূর্ণরূপে সত্যের পথ থেকে সরে দাঁড়াবে এবং তাদের জীবনের কোথাও না কোথাও গিয়ে সেই অন্যায়কে, সেই মিথ্যাকে সত্য বলে মনে হবে। তো সায়েন্সের ক্ষেত্রে যেমন ম্যাথমেটিক্সের প্রত্যেকটা ফর্মুলা রয়েছে এবং প্রত্যেকটা ফর্মুলার পেছনে যেমন ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, সমস্ত কিছু ফর্মুলার পেছনে যেমন একটা করে ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে, ঠিক সিমিলারলি আল্লাহর ক্রিয়েশনের পেছনেও কিছু ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে। এবং মানুষকে তার শিক্ষার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার বিবেকের মাধ্যমে তাকে ঠিক করতে হবে সে কোন পথে চললে তার আখেরাত উজ্জ্বল হবে, কোন পথে চললে সে আল্লাহর কাছে রিওয়ার্ডেড হবে, কোন পথে চললে সেই অন দ্য ডে অফ জাজমেন্টে তাকে রিওয়ার্ড করা হবে, কোন পথে চললে মানবতাকে বাঁচিয়ে রাখা যায়, মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখা যায়, সে খুব ভালো করে জানে। তাহলে পথভ্রষ্ট কে? পথভ্রষ্ট তো সেই ক্রিয়েটার নয়, সেই সৃষ্টিকর্তা নয়, পথভ্রষ্ট তো সেই আল্লাহ নয়। আল্লাহ তো তার সৃষ্টির মাধ্যমে নিজেকে জাহির করেছেন এবং শুধু সৃষ্টি নয়, সেই সৃষ্টির পিছনে কিছু রুলস, কিছু গাইডেন্সও মানুষের কাছে, মানুষের জীবনে প্রদান করেছেন, যাতে করে সেই সমস্ত মানুষগুলো জীবন চলার ক্ষেত্রে পথভ্রষ্ট না হয়। তাহলে অ্যাকচুয়াল পথভ্রষ্টকে, অ্যাকচুয়াল মিসগাইডেডকে সেই স্রষ্টা না তার সৃষ্টি? তো মানুষকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল পথভ্রষ্টকে এই পৃথিবীর বুকে, অ্যাকচুয়াল মিসগাইডেডকে এই পৃথিবীর বুকে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা ক্রিয়েশনের পেছনে কিছু ড্রব্যাকস রয়েছে, কিছু লিমিটেশনস রয়েছে। প্রতিটা ক্রিয়েশনের তার নির্দিষ্ট লিমিটেশনস রয়েছে। পৃথিবীর বুকে যে সমস্ত সাইকেল বা যে সমস্ত মোটর সাইকেলগুলো তৈরি হয় তাদের লিমিটেশন কি না, যখন কোনো আরোহী সেই সাইকেল চড়ে বা মোটর বাইক চড়ে সে শুধু সামনের দিকে এগোতে পারে, পিছনে সে এগোতে পারে না। সেই সিস্টেম তৈরি হয়নি সে পেছনের দিকে এগোবে। আর যারা বলপূর্বক, যারা ফোর্সফুলি গাজোয়ারি করে সেই সাইকেলে চড়ার পর, বাইকে চড়ার পর পেছন দিকে নিজেকে চালনা করার চেষ্টা করবে, তারাই অ্যাক্সিডেন্ট করবে, তারাই সেই বাইক থেকে পড়ে যাবে। সিমিলারলি আল্লাহর ক্রিয়েশনের পেছনে, এই ইউনিভার্স ক্রিয়েশনের পেছনে নির্দিষ্ট রুলস রয়েছে, নির্দিষ্ট ফাংশন রয়েছে। সেই ফাংশন, সেই রুল যে ভায়োলেট করার চেষ্টা করবে সেই এই দুনিয়া এবং আখেরাতে সম্পূর্ণরূপে সাফার করবে, সম্পূর্ণরূপে সাফার করবে। এটা কোরআন বলছে, কোরআনের প্রমিস এটা। সে ভীষণভাবে সাফার করবে এই দুনিয়া এবং আখেরাতে। ভাই নামাজ পড়ে, টুপি পরে, দাড়ি রেখে, হাতে তসবি নিয়ে, হজ করে, জাকাত করে, রোজা রেখে এই দুনিয়াকে টুপি পরানো যায়, আল্লাহকে টুপি পরানো যায় না। পৃথিবীর আইনকে টুপি পরানো যায়, আইনকে বুড়ো আঙুল দেখানো যায়, আল্লাহকে বুড়ো আঙুল দেখানো যায় না। যে মানুষের প্রত্যেকটা হৃদয়ের স্পন্দনের থেকেও গভীরে মিশে রয়েছে, যে মানুষের প্রত্যেকটা হার্টবিটের থেকেও গভীরে রয়েছে, অবস্থান করে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে কিভাবে মানুষ বুড়ো আঙুল দেখাতে পারে? মানুষ কিভাবে তাকে টুপি পরানোর কথা ভাবতে পারে? ভাই আল্লাহ তার কোরআনের মধ্যে প্রমিস করছে, আল্লাহ এই পৃথিবীর যত কঠোর বিচারক রয়েছে তাদের থেকেও কঠোর থেকে কঠোরতম বিচারক হচ্ছে আল্লাহ। এবং এটা আমার আপনার কথা নয়, এটা কোরআনের প্রমিস, এটা কোরআনের প্রমিস। তার সৃষ্টিকে, সেই সৃষ্টিকর্তার প্রমিস যে পৃথিবীর বুকে যত বিচারক রয়েছে তাদের থেকে সব থেকে কঠোরতম বিচারক হচ্ছে আল্লাহ। কারণ সেই আল্লাহ মানুষের পালস জানে, সেই আল্লাহ মানুষ কি চিন্তা করবে, কি কর্ম করবে তার থেকেও আগেও তার কাছে খবর চলে যায় যে মানুষ কি করতে চলেছে তার জীবনে এই মুহূর্তে। তাহলে সেই মানুষ, সেই জাজ, সেই বিচারকের হাত থেকে কি করে বাঁচবে? কি করে বাঁচবে যে মানুষ পরবর্তী মুহূর্তে কি কর্ম করতে চলেছে, কি কাজ করতে চলেছে সেই তথ্য, সেই ইনফরমেশন সেই কাজ করার আগে তার কাছে পৌঁছে যায়,
যে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়, সেই সৃষ্টিকর্তার হাত থেকে আমরা কি করে নিজেদেরকে রেহাই করব, তার বিচারের হাত থেকে আমরা কি করে বাঁচব। পৃথিবীর বুকে আইনকে টুপি পরানোর জন্য, আইনকে বুড়ো আঙুল দেখানোর জন্য মানুষ কত অভিনয় করে, মানুষ কত সংসাজে, মানুষ কত পয়সা লাগিয়ে দেয়, মানুষ কত নিজের শক্তিকে কাজে লাগায়, ম্যান পাওয়ারকে কাজে লাগায় শুধুমাত্র আইনকে পৃথিবীর বুকে বুড়ো আঙুল দেখানোর জন্য। বিচারকে বুড়ো আঙুল দেখানোর জন্য মানুষ মানুষের জীবনও নিয়ে নিতে পারে। কিন্তু সেই আল্লাহর কাছে আমরা কিভাবে আমরা বুড়ো আঙুল দেখিয়ে তাকে মাথায় টুপি পরানোর চেষ্টা করব? সেই আল্লাহ যে প্রত্যেকটা পালসের সঙ্গে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা চিন্তারও বেশি গতিবেগে আমাদের সঙ্গে দৌড়চ্ছে, সেই আল্লাহকে কিভাবে আমরা বুড়ো আঙুল দেখিয়ে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব? আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ আল্লাহ এবং তার কোরআনকে এত হালকাভাবে নেওয়ার চেষ্টা করছে, এবং বিশেষ করে কোরআন এমন একটা বই পৃথিবীর বুকে যেটা না বুঝে পড়া বেশি হয়, না বুঝে না মানে বুঝে তাকে বেশি পড়া হয়। এমন যদি কোনো বই থেকে থাকে পৃথিবীর বুকে, সেটা হচ্ছে দ্য গ্লোরিয়াস কোরআন। কোরআনকে মানুষ সেই আল্লাহর মেসেজ হিসাবে নেয় না, এই কোরআনকে আল্লাহর গাইডেন্স হিসাবে মানুষ নেয় না। তাহলে কোরআনকে কিভাবে নেওয়া হচ্ছে এই পৃথিবীর বুকে? না, কোরআনকে জড়িয়ে ধরে চুম্মা চাটি করা হচ্ছে, কোরআনকে ইউজ করা হচ্ছে, তার আয়াতকে ইউজ করা হচ্ছে ভূত পেট তাড়ানোর জন্য, কোরআনকে ইউজ করা হচ্ছে কোনো মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য, কোরআনকে ইউজ করা হচ্ছে ডিভাইন এবং সেই ডে অফ জাজমেন্টের মুশকিল আসান করার জন্য। কোরআনকে কিন্তু মানুষ সেই বুক অফ গড, বুক অফ দ্যাট ক্রিয়েটার, মেসেজ অফ দ্যাট ক্রিয়েটার হিসাবে নিচ্ছে না, কিছুতেই নিচ্ছে না। হতে পারে কোরআন অন্য ভাষায় লেখা রয়েছে, কিন্তু মানুষ তো তার মানে বোঝার চেষ্টা করবে। আজকে ইন্টারনেট মানুষকে কোথায় পৌঁছে দিয়েছে, ইন্টারনেট মানুষ হাতের তলায় রেখে মানুষ সমস্ত গ্লোবালি প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে নিজেকে কানেক্টেড করে রেখেছে। তাহলে কোরআনের আয়াতের কেন মানে তারা বোঝার চেষ্টা করছে না? তারা কেন বোঝার চেষ্টা করছে না যে তাদের ক্রিয়েটার, তাদের সৃষ্টিকর্তা এই কোরআনের মধ্যে দিয়ে তাদেরকে কি মেসেজ দিয়েছে? ভাই, আপনার নামে বাড়িতে যখন কোনো একটা চিঠি আসে, সাপোজ আপনি ইংলিশ পড়তে জানেন না, কিন্তু আপনার এগেনস্টে কোনো চিঠি এলো এবং সেটা ইংলিশে লেখা, তো আপনি কি করবেন? ইংলিশ পড়তে জানেন না বলে কি আপনি সেই ইংলিশে লেখা চিঠিটিকে ছিঁড়ে ফেলে দেবেন? অবশ্যই না। সেটা তাহলে কোনো একটি ব্যক্তির কাছে নিয়ে যাবেন সেই চিঠিটাকে, যে সেই ইংলিশের ট্রান্সলেশন করিয়ে আপনাকে বাংলা মানে বুঝিয়ে দিতে পারে। তাহলে মানুষ কোরআনকে আজকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে কেন? তার মানে বোঝার চেষ্টা করছে না কেন? প্রত্যেকটা আয়াতকে বোঝার চেষ্টা করছে না কেন? আল্লাহ সেই সৃষ্টিকর্তা তাদের জন্য কি মেসেজ দিয়েছে, সেই মেসেজকে বোঝার চেষ্টা করছে না কেন? কেন তারা তাকে বদ্ধ করে শুধুমাত্র একটি কাপড়ের মধ্যে জড়িয়ে ঘরের একটি কোনায় আজকে কোরআনকে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা মুসলমান ঘরে? ফল কিন্তু প্রত্যেকটা মুসলমানকে ভুগতে হবে, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষকে এর ফল ভুগতে হবে। যে বইয়ের মধ্যে সেই সৃষ্টিকর্তা তার আখেরাত, তার জীবন নিয়ে বার্তা দিয়েছে, সেই বার্তাকে না বোঝার মাধ্যমে, না শোনার মাধ্যমে তাকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে একটা ঘরের কোণাতে রেখে দিয়েছো। আর তুমি পৃথিবীর সমস্ত বই ঘেঁটে ফেলছো, পৃথিবীর সমস্ত গল্পের বই, সমস্ত কিছু বিনোদনের বই, সমস্ত কিছু ম্যাগাজিন, সমস্ত কিছু তুমি গো থ্রু করছো, স্টাডি করছো, কিন্তু সেই কোরআনকে তুমি স্টাডি করছো না, কোরআনের আয়াতকে তুমি বোঝার চেষ্টা করছো না, যে আয়াতের মাধ্যমে, যে কোরআনের মাধ্যমে আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু মেসেজ পাঠিয়েছে যাতে তোমার এই দুনিয়া এবং আখেরাত সঠিক পথে চালিত হয়। মিসগাইডেড কে? তাহলে মিসগাইডেড কে এই পৃথিবীর বুকে? সেই কোরআনের রাইটার, সেই কোরআনের লেখক মিসগাইডেড, না সেই কোরআন যাদের জন্য লেখা হয়েছে তারা মিসগাইডেড? আজকে মানুষ নিজেরা নিজেদেরকে কোশ্চেন করুক, আজকে পৃথিবীর বুকে মিসগাইডেড কে? যাদের জন্য কোরআন লেখা হয়েছে তারা মিসগাইডেড, না যে কোরআন লিখেছে সে মিসগাইডেড? কে মানুষ জানার চেষ্টা করবে না যে তাদের সৃষ্টির সাথে সাথে, সেই জিন এবং ইনসানের সৃষ্টির সাথে সাথে আল্লাহ সেই শয়তানকে, সেই নেগেটিভ এনার্জিকে, সেই ইবলিসকেও ক্রিয়েট করেছে, যে শয়তান মানুষকে মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে পথভ্রষ্ট করে, ভুল পথে চালিত করে, ভুল চিন্তা আনার চেষ্টা করে তার ব্রেনে। সব থেকে মজার জিনিস হলো যে কোরআনের মধ্যে আল্লাহ একটি জায়গায় এবং ভীষণভাবে নিজের উপাসনার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে মেসেজ দিয়েছে,
যে হে জিন ও ইনসান, তোমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র সেই সৃষ্টিকর্তা আল্লাহর উপাসনা করার জন্য। তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। এটা কিন্তু কোরআন এই বিশেষ একটি আয়াতের মাধ্যমে ভীষণভাবে হাইলাইটেড করছে সেই মেসেজকে, যে হে জিন ও ইনসান, তোমাদেরকে সৃষ্টি করাই হয়েছে এই পৃথিবীর বুকে শুধুমাত্র সেই আল্লাহর, সেই ক্রিয়েটরের, সেই অলমাইটির ইবাদত করার জন্য। এই আয়াতটি কোরআনের মধ্যে একটি জায়গায় ভীষণভাবে উল্লেখযোগ্য, সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56। এই জায়গায় কিন্তু ভীষণভাবে হাইলাইট হয়েছে এই মেসেজটি সমস্ত বিশ্ব মানুষের জন্য, সমস্ত জিন জগতের জন্য, সমস্ত ইনসান জগতের জন্য। এখানে জিন মানে কিন্তু আমরা যে বায়োলজিতে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পড়ি, যেটাকে জিন বলি, সেই জিন নয়। কিন্তু এই জিন হচ্ছে অন্য এক স্পিসিস, অন্য এক প্রজাতি, যাদেরকে সেই সৃষ্টিকর্তা আগুন থেকে তৈরি করেছে। মানুষকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে, তো এই জিনকে সেই সৃষ্টিকর্তা আগুন থেকে সৃষ্টি করেছেন। সেই জিনেদের অন্য এক প্রজাতি রয়েছে, সেই জিনেদের কথা বলা হয়েছে এবং সেই জিনেদেরকেও মেসেজ দিচ্ছে কোরআন, যে হে জিনো এবং ইনসান, তোমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করাই হয়েছে শুধুমাত্র সেই আল্লাহর উপাসনা করার জন্য, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। কোরআন বারবার এটা হাইলাইট করছে সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56 এর মধ্যে দিয়ে। তো সব থেকে মজার জিনিস হলো যে কোরআন 4টি জায়গায় এটা মেনশন করছে, 4টি জায়গায়, যে এই শয়তানের হাত থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, কারণ সে এই শয়তান কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, মিসগাইড করবে। তো এবার যদি কেউ কোশ্চেন করে, ভাই মানুষের জীবনে শয়তানকে সৃষ্টি করার পিছনে কি যৌক্তিকতা ছিল, কি রিজন থাকতে পারে, কি কারণ থাকতে পারে, যে শয়তানকে কেন তৈরি করা হলো আল্লাহর তরফ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য? তার একটাই রিজন, ভাই যখন কোনো কেউ এক্সাম দিতে যায়, তখন এক্সাম হলে একটি সঠিক কোশ্চেনের সঙ্গে 4টি অ্যান্সার দিয়ে দেওয়া হয় এবং ওই 4টির মধ্যে যে কোনো একটি সঠিক, বাকি 3টে ভুল। তো শয়তান এমন একটা জিনিস যেটাকে কিন্তু মানুষের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে সেই আল্লাহর তরফ থেকে, সেই সৃষ্টিকর্তার তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ কোরআন বলছে যে এই পৃথিবীর বুকে মানুষের প্রত্যেকটা মুহূর্ত তার কাছে এক একটা টেস্ট, তার কাছে এক একটা সেই পরীক্ষার এক্সাম পেপার, এবং সেই পেপারের কিন্তু 4টি উত্তর দিয়ে দেওয়া হয়েছে, একটা সঠিক 3টে ভুল। তো শয়তানকে সেই ভুল জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো মানুষের এবার নিজস্ব বিবেক, বুদ্ধি, জ্ঞান অনুযায়ী সে বিচার করবে যে কোনটা সঠিক কোনটা ভুল, অর্থাৎ সে সঠিক পথে নিজেকে নিয়ে যাবে না সঠিক রাস্তায় সে নিজেকে নিয়ে যাবে, না শয়তানের খপ্পরে পড়বে, শয়তানের পাল্লায় পড়ে নিজেকে মিসগাইড করবে এবং ভুল পথে চালিত করবে, সেটা তার উপর ডিপেন্ড করছে। সিমিলারলি প্রশ্নপত্রে যেমন 3টি ভুল অ্যান্সার দিয়ে দেওয়া হয়, সিমিলারলি আল্লাহ মানুষের সঙ্গে এই শয়তানকে ক্রিয়েট করেছে। আর আল্লাহ যদি এই শয়তানকে ক্রিয়েট না করে থাকতো, তাহলে মানুষের জীবন অ্যাবসলিউট গুডে পরিণত হতো, কোনো টেস্ট থাকতো না। ভাই টেস্ট তো তখনই যখন কোনো প্রশ্নের সঙ্গে তার উত্তরের সঙ্গে কিছু ভুল উত্তর মেশানো থাকবে এবং সেই পরীক্ষার্থীকে যাচাই করতে হবে, তাকে ডিসাইড করতে হবে, তার উপর ডিপেন্ড করছে। সিমিলারলি যেহেতু কোরআন বলছে, সেই সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের টেস্ট চলছে এবং সেই টেস্টে উত্তীর্ণ হতে গেলে তাকে ভুল এবং সঠিকের মধ্যে সঠিকটাকে বিবেচনা করতে হবে। সেই জন্য আল্লাহ শয়তানকে সৃষ্টি করে মানুষের পেছনে লাগিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে 4টি জায়গায় মেনশন করা রয়েছে, 4টি জায়গায় মেনশন করা রয়েছে যে হে মানবগণ, এই শয়তানকে তোমাদের পেছনে আমি দিয়ে দিয়েছি, কারণ তোমাদের টেস্ট চলছে। আর এই শয়তানকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর পথে নিজেকে নিযুক্ত করা। শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর পথকে বেছে নিতে হবে তোমাদের জীবনে, নয়তো তোমরা সারা জীবন পথভ্রষ্ট হবে এবং তোমরা সেই আখিরাতের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এবার দেখা যাক যে কোরআনের কোন 4টি আয়াত যার মধ্যে দিয়ে আল্লাহ সেই শয়তানকে মানুষের জীবনে নিযুক্তই করেছে মানুষকে মিসগাইড করার জন্য। তাহলে এবার এই কোশ্চেন আসতে পারে যে আল্লাহ তো শয়তানকে সৃষ্টি করার মাধ্যমে মানুষকে মিসগাইড করছে, মানুষের এখানে রোল কোথায়, মানুষের এখানে দোষ কোথায়? তো ভাই তাদের ক্ষেত্রে আবারও বলি যে ভাই কোরআন বলছে যে এই মানুষের টেস্ট চলছে তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে,
এবং সেই টেস্টে কিন্তু সঠিক ভুল দুটোই থাকবে। তাদেরকে ডিসাইড করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ওয়ান ইজ দ্য রং অ্যান্সার। তাদেরকে নিজে থেকে নিজের বিবেক, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু থেকে তাদেরকে ডিসাইড করতে হবে। এটাই হচ্ছে কিন্তু টেস্ট, যেটা সেই আখেরাতের বুকেও হবে এবং দুনিয়ার বুকেও হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মানুষের জীবনে। সেই জন্যেই কিন্তু এই শয়তানকে, এই ইবলিসকে, এই নেগেটিভ এনার্জিকে মানুষের মধ্যে ইনজেক্ট করিয়ে দেওয়া হয়েছে, মানুষের পাশে রাখা হয়েছে, যাতে করে মানুষ তার টেস্টকে টেস্ট হিসাবে নিতে পারে। আদারওয়াইজ কিন্তু টেস্ট থাকবে না। যদি কোনো কোশ্চেনের রং অ্যান্সার না থাকে, সব কিছুই অ্যাবসলিউট এমসিকিউয়ে যদি সব কিছুই অ্যাবসলিউট একটাই উত্তর থাকে, সেটাই সঠিক, তাহলে সেই টেস্ট কোথায় রইল? একটা কোশ্চেন পেপারে যদি 4টে উত্তরের মধ্যে 4টেই সঠিক হয়, বা 4টে উত্তর না থেকে যদি একটাই উত্তর থাকে এবং সেটাই সঠিক, সেটাই মানুষকে চুজ করতে হবে, তাহলে সেই টেস্ট কোথায় রইল? ঠিক সিমিলারলি আল্লাহ শয়তানকে, ইবলিসকে মানুষের মধ্যে, মানুষের পাশে রেখেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্যই, কিন্তু যাতে করে তার জীবন একটা টেস্টে পরিণত হয়। এটা কিন্তু আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। সূরা আল হিজর চ্যাপ্টার নাম্বার 15 ভার্স নাম্বার 39 to 40, সেখানেও কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে মেনশন করছে যে হে মানবগণ, আমি তোমাদেরকে সৃষ্টিই করেছি এই পৃথিবীর বুকে তোমাদের টেস্ট নেওয়ার জন্য, এবং শয়তানকেও পাশাপাশি রাখা হয়েছে তোমাদেরকে মিসগাইড করার জন্য, এবং শয়তান তোমাদেরকে মিসগাইড করবে। কিন্তু তারাই উত্তীর্ণ হবে, তাদের জীবনই সার্থক হবে যারা এই শয়তানের খপ্পরে না পড়ে, এই শয়তানে তারা প্রভাবিত না হয়ে, এই শয়তান দ্বারা মিসলিড বা মিসগাইডেড না হয়ে, যারা আল্লাহর পথে নিজেদেরকে রাখবে, নিজেদেরকে সেই সঠিক সত্যের পথে যারা নিজেদেরকে নিযুক্ত করবে বা নিযুক্ত করে রাখবে, তারাই সেই ডে অফ জাজমেন্টে উত্তীর্ণ হবে, এবং তারাই এই দুনিয়ার বুকে এবং আখেরাতে রিওয়ার্ডেড হবে। সূরা সাদ চ্যাপ্টার নাম্বার 38 ভার্স নাম্বার 82-83, সেখানেও সেই একই জিনিস বলা হয়েছে যে শয়তানকে ডিপ্লয় করাই হয়েছে মানুষকে মিসগাইড করার জন্য, এবং শয়তান আল্লাহর থেকে পারমিশনও নিয়েছে যে সেই শয়তান, সেই ইবলিস মানুষকে সর্বদা মিসলিড করবে, মিসগাইড করবে। সূরা আন-নিসা চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 119, সেখানেও সেই একই জিনিস যে শয়তান বলছে, ও লর্ড, শয়তান আল্লাহকে বলছে যে ও লর্ড, আমি কিন্তু তোমার সৃষ্টিকে সর্বদা মিসগাইড করবো এবং মিসলিড করব। সূরা আল আরাফ চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 27, সেখানেও একই জিনিস কোরআনের মধ্যে মেনশন করা হয়েছে যে এই পৃথিবীর বুকে শয়তানকে বা ইবলিসকে সৃষ্টি করা হয়েছে, সেই নেগেটিভ এনার্জিকে সৃষ্টি করাই হয়েছে মানুষকে মিসগাইড করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে ভুল পথে চালিত করার জন্য। তাহলে ভাই এই মজার জিনিসটা ফলো করুন। কোরআনের 4টি জায়গায় ভীষণভাবে হাইলাইট করা হয়েছে যে শয়তানের সেই নেগেটিভ এনার্জির, সেই ইবলিসের রোল কি মানুষের জীবনে। যেমন সেই কোশ্চেন পত্রে একটি প্রশ্নের এগেনস্টে একটি মাত্র সঠিক উত্তর, 4টি ভুল উত্তর থেকে থাকে। ঠিক সিমিলারলি মানুষের জীবনে, মানুষের টেস্টের ক্ষেত্রে, আল্লাহর দ্বারা মনোনীত টেস্টের ক্ষেত্রে মানুষের জীবনে শয়তানকে সেই ভুল উত্তর হিসাবে সেই লিস্টে রাখা হয়েছে, যাতে করে যেমন পরীক্ষার্থীকে সেই ভুল উত্তর মিসগাইড করে, ঠিক সিমিলারলি এই পৃথিবীর বুকেও মানুষকে যাতে করে এই শয়তান, এই ইবলিস, এই নেগেটিভ এনার্জি সর্বদা মিসগাইড, মিসলিড করতে পারে। এই পৃথিবীর বুকে পরীক্ষা শেষে যেমন কোনো পরীক্ষার্থী এই আওয়াজ তুলতে পারে না যে আমার এই এক্সাম পেপারে একটি প্রশ্নের এগেনস্টে একটি মাত্র তো সঠিক অপশান, যেটা সঠিক হতো সেটাই তো রাখতে পারতেন, 4টি অপশান রেখেছিলেন কেন উত্তরের ক্ষেত্রে? এই আওয়াজ কিন্তু কেউ তুলতে পারে না। কোনো পরীক্ষার্থীর সেই ক্ষমতা নেই যে বোর্ডের বিরুদ্ধে এই আওয়াজ তুলবো, এক্সাম বোর্ডের বিরুদ্ধে, পর্ষদের বিরুদ্ধে এই আওয়াজ তুলবো যে 4টি ভুল বা একটি সঠিক, 3টি ভুল এই অপশানটা রেখেছিলেন কেন? আমার ক্ষেত্রে একটিই তো, এবং সেটা সঠিক অপশান রাখতে পারতেন। এই কিন্তু আওয়াজ তুলতে পারবে না। সিমিলারলি সেই ডে অফ জাজমেন্টে কিন্তু এই আওয়াজ তুলতে পারবে না সে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে কোনো মানুষ, কোনো জিন, যে হে আল্লাহ, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি শয়তানকে কেন আমাদের সঙ্গে রেখেছিলে? তার দ্বারাই তো আমরা পথভ্রষ্ট হয়েছি। তখন আল্লাহর তরফ থেকে এই কোরআনের মাধ্যমে আওয়াজ উঠবে যে তাহলে তোমার টেস্ট কিভাবে টেস্ট হতো, সেটা তো অ্যাবসলিউট গুডে পরিণত হতো, সেটা তো অ্যাবসলিউট গুডে পরিণত হতো। তাই মানুষের জীবনে, পৃথিবীর বুকে মানুষের জীবনে শয়তানের রোল কতটা, সেটা যদি কোনো মানুষ না বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু সারা জীবন সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং আল্লাহর পথ থেকে দূরে দাঁড়াবে।
একটা মানুষ জন্মের সাথে সাথে এই পৃথিবীর বুকে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে পথভ্রষ্ট হয়, কিভাবে? প্রথমে তো সে ধর্মের মাধ্যমে যখন সেই পৃথিবীর বুকে পদার্পণ করলো, তার সেই সমস্ত পূর্বপুরুষ দ্বারা রচিত সেই আচার অনুষ্ঠান, যেগুলো আল্লাহরকে মেনে চলে না, কোরআনকে মেনে চলে না, সেই সঠিক পথকে মেনে চলে না, যারা সেই শিরককে, কুসংস্কারকে, সুপারস্টিশনকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করে রেখেছে, সেই সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে একটা পৃথিবীর বুকে একটা ছোট্ট শিশুকে, নিষ্পাপ শিশুকে ওয়েলকাম জানানো হয়। তাকে ভুলিয়ে দেওয়া হয় সেই মুহূর্তে যে তোমার প্রকৃত সৃষ্টিকর্তাকে। তার হাতে তাবিজ বাঁধার মাধ্যমে, তার বিভিন্ন কুসংস্কারমূলক কাজকর্ম তার সামনে খাড়া করার মাধ্যমে তাকে এইটা বোঝানোর চেষ্টা করা হয় যে পৃথিবীর বুকে যে সমস্ত কুসংস্কার এবং আল্লাহ ব্যতীত যে সমস্ত সৃষ্টিকর্তা রয়েছে, তারাই তোমার সৃষ্টিকর্তা। প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার সেই সৃষ্টিকর্তা তোমার সৃষ্টিকর্তা নয়। তো ভাই, জন্ম থেকেই একটা মানুষকে কিভাবে মিসগাইড করা হচ্ছে, কিভাবে মিসগাইড করা হচ্ছে। এবং সেই সময় অতিক্রম হওয়ার পর যখন যৌবনকালে গেল, তার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল চলে এলো। সেই মোবাইলটাকে সে খোদা ভেবে নিল, সেই ইন্টারনেটকে, সেই সোশ্যাল মিডিয়াকে সে খোদা ভেবে নিল, এবং প্রত্যেকটা মুহূর্তে সেই মোবাইলকে, সেই অ্যান্ড্রয়েড মোবাইলকে উইথ ইন্টারনেট নিজের বুকের মধ্যে এমন ধরে রেখেছে যে মানুষ আল্লাহর নামকে, সেই কোরআনকে এতটা বুকের মধ্যে ধরে রাখে না। এটাই হচ্ছে সব থেকে পেনফুল। মানুষ মোবাইল ফোনকে, মানুষ অন্যান্য এন্টারটেনমেন্টকে তার যৌবনকালে এমন বুকের মধ্যে আলিঙ্গন করে রাখে যে সেই সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56 তাকে যেন কোথাও ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়। কোরআনের এই আয়াত সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 নাম্বার 56 যে আল্লাহ ব্যতীত কারোর উপাসনা করার জন্য কিন্তু এই পৃথিবীর বুকে তোমাকে পাঠানো হয়নি, মেসেজকে যেন কোথাও কোনোভাবে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে এই মানুষের যৌবনকালে। মানুষ মোবাইলকে, মানুষ ইন্টারনেটকে, মানুষ সোশ্যাল মিডিয়াকে এমন করে বুকে করে আগলে ধরে রেখেছে, এমনভাবে বুকে ধরে রেখেছে, ভুলে গেছে যে তাকে সৃষ্টি করা হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে, এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে মানুষ আজকে ভুলে গেছে যে তাকে একটি নির্দিষ্ট পারপাসের জন্য তার সৃষ্টিকর্তা তাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে। মানুষ এটা আজকে ভুলে গেছে। যৌবনকালে হাতে যখন একটা মোবাইল এলো, সেই মোবাইল ফোনের মাধ্যমে সে প্রেমালাপ শুরু করছে, এবং সেই প্রেমালাপ এত দীর্ঘায়িত যে যতক্ষণ না তার বিবাহ বন্ধনে সে নিজেকে আবদ্ধ করছে, প্রত্যেকটা মুহূর্ত সেই জায়গায় তাকে নিয়োজিত করে রেখেছে, তাকে নিযুক্ত করে রেখেছে। প্রত্যেকটা মুহূর্তে সেই আল্লাহর পথ থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, সেই কোরআনের আওয়াজ থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, সেই আল্লাহর ইবাদত থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। এবং এতটাই মগ্ন সেই প্রেম লীলায়, সে এতটাই মগ্ন যে তার সামনে সে যাকে ভাবছে তাকে ছাড়া তার পৃথিবী ভ্যালুলেস। সেই তার সৃষ্টিকর্তা, তার অপোজিট সেক্স যাকে সে হৃদয় দিয়েছে, যাকে যে ভালোবাসছে, যার সঙ্গে প্রেমালাপ করছে, সেই তার খোদা, সেই তার সব কিছু। কিভাবে মানুষ আল্লাহকে ভুলতে শুরু করেছে, কিভাবে! এবং অন্তিম লগ্নে গিয়ে সেই বিবাহ বিচ্ছেদ ঘটছে কোনো না কোনোভাবে পৃথিবীর বুকে। আর দুজনকে সহ্য করতে পারছে না। আল্লাহকে ভুলে যাওয়ার মাধ্যমে হাজার ডিভোর্স ফাইলস তৈরি হচ্ছে, হাজার ডিভোর্স কেস ঝুলে রয়েছে, যার কোনো এখনো পৃথিবীর বুকে সমাধান নেই। স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না, শুধু এই কারণেই, কারণ তারা আল্লাহকে ভুলে, সেই সম্পর্ক গড়ার মাধ্যমে কোরআনকে ভুলে, আল্লাহর উপাসনাকে ভুলে নিজেদেরকে নিযুক্ত করে রেখেছিল সেই সোশ্যাল মিডিয়ায়, সেই ইন্টারনেটে, সেই প্রেমালাপে, সব কিছুতে। এবং সেটাই একসময় তাদের কাল হয়ে দাঁড়াবে। মানুষ ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, টাকা উপার্জনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এতটাই নিজেকে নিযুক্ত করে রেখেছে, নিজেকে ইনভলভ করে রেখেছে, তার প্রাইমারি ডিউটি সে ভুলে যাচ্ছে। মানুষের প্রাইমারি ডিউটি কি? কোরআন তো বলছে মানুষের প্রাইমারি ডিউটি হচ্ছে আল্লাহর পথে নিজেকে নিযুক্ত রাখা, আল্লাহর ইবাদতে নিজেকে নিযুক্ত রাখা। বাকি সব সেকেন্ডারি এই পৃথিবীর বুকে, বাকি সব সেকেন্ডারি। কোরআন বলছে কোনো কিছু খাবার গ্রহণের আগে বিসমিল্লাহ বলতে হয়। তাহলে ভেবে দেখুন, আমাকে জল তেষ্টা পেয়েছে, আমাকে খিদে লেগেছে, আমি সেই জলটা পান করব, আমি সেই খাবারটা খাবো,
তারও আগে আল্লাহকে ইয়াদ করা, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ সেই আল্লাহর নামে আমি এই জলটা পান করলাম। তাহলে মানুষ কোন জায়গায় নিজেকে পথভ্রষ্ট করছে? তাহলে কি পৃথিবীর বুকে মানুষ কোরআনকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, কোরআনের হাত না ধরে সেই ইবলিস, সেই শয়তানের হাত ধরে এগোনার চেষ্টা করছে? যে ইবলিস, সেই শয়তান আল্লাহকে প্রমিস করেছিল যে আমি আপনার সমস্ত সৃষ্টিকে একসময় পথভ্রষ্ট করব, তাহলে কি আমরা সেই পথে এগোচ্ছি সবাই? তাহলে কি সেই শয়তান, সেই ইবলিসের হাত শক্ত করার মাধ্যমে কোরআনকে ভুলে, আল্লাহকে ভুলে, আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে আমরা কি সবাই সেই পথে এগোচ্ছি? এটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ আজকে আমাদের কাছে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে আমরা আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহকে আমাদের নিজের জীবনে, কোরআনকে নিজেদের জীবনে টপ মোস্ট প্রায়োরিটি হিসেবে রাখবো, না সেই শয়তানের হাত ধরে, সেই ইবলিসের হাত ধরে আমরা নিজেরা নিজেদেরকে পথভ্রষ্ট করব। এটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ।